ক্ষমতার চেয়ার ধরে রাখতেই বিএনপি গণভোট আগে হতে দেয়নি। গণমাধ্যমে গোলাম পরোয়ার বলেন, তারা জনগণের রায়কে স্বীকৃতি দিতে চাইছে না, কারণ তারা টেনশনে আছে পরবর্তীতে যদি আর ক্ষমতায় না আসতে পারে। তিনি জানান, গণভোট নিয়ে বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে তা বিএনপিকেই দ্রুত সমাধান করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা কয়েকটি নির্দিষ্ট বিষয় ছাড়া বাকি সবকিছু মেনে নেবেন। কিন্তু এই কথাটি সাধারণ মানুষের সাথে বড় ধরনের অস্বস্থতা বলে তিনি মনে করেন। তার মতে আগের শাসন ব্যবস্থা ধরে রাখার জন্যই 10টি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এখন সেই আপত্তির কথা বলে তারা এসব নিয়ম বাস্তবায়ন করতে চাইছে না। তিনি আরো বলেন, দেশের জ্বালানি সংকট দিন দিন আরো বাড়ছে। পাম্পগুলোতে মানুষের লম্বা লাইন কমছে না, অথচ মন্ত্রী বলছেন দেশে কোনো সংকট নেই। এটি সাধারণ মানুষের প্রতিদিনের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্র ভুক্তভোগী হওয়ার ঘটনায় একটি সংগঠন নিজেদের দোষ আড়াল করে প্রতিপক্ষের উপর দায় চাপাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাই তিনি প্রধানমন্ত্রীকে বিরোধী দলের সাথে বসে সংবিধান সংস্কারের বিষয়ে দ্রুত আলোচনার আহ্বান জানান। দেশের সাধারণ মানুষের কথা ভেবে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার অনুরোধ করেন তিনি।